নমস্কার। আমাদের পৃথিবীর মধ্যেই রয়েছে অপার বিস্ময় নিয়ে হাজির হওয়া রহস্যে মোড়া বেশ কিছু জায়গা। তার মধ্যে থেকেই আজকের ভিডিওতে আমরা 5টি রহস্যময় জায়গা সম্পর্কে জেনে নেব। তো সবচেয়ে প্রথমে আমরা জানব ব্লাড ফলস। হিমবাহের ব্লিডিং এটাও কি হয়? হ্যাঁ, 1911 সালে থমাস গ্রিফিথ টেলর এটি আবিষ্কার করেন আন্টার্কটিকাতে, যেখানে দেখা যাচ্ছে প্রচণ্ড ঠান্ডাতেও জল জমছে না বা জমে বরফে পরিণত হচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে একটি হিমবাহ রয়েছে, যে হিমবাহের নিচে লবণাক্ত জলের সঞ্চয় রয়েছে। তাই মাইনাস টেম্পারেচার হওয়া সত্ত্বেও এখানে জল বরফে পরিণত হচ্ছে না। তার কারণ আমরা জানি যে লবণাক্ত জলের যে ফ্রিজিং পয়েন্ট সেটি নর্মাল জলের থেকে অনেক বেশি, অর্থাৎ আরও বেশি তাপমাত্রা প্রয়োজন হবে মাইনাসের দিক থেকে, এবং সেই জন্য এখানে জল বরফে পরিণত হচ্ছে না। এবং এই যে ফলস বা জলপ্রপাত যেটি হিমবাহের সঙ্গে রয়েছে, এটির রং এরম অদ্ভুত লাল রক্তের মতো কেন? প্রথমে ভাবা হয়েছিল যে বোধহয় কোনো রেড অ্যালগি বা শৈবাল রয়েছে, যার জন্য এর কালার এরকম লাল। পরে একটি পরীক্ষা থেকে জানা যায় যে এখানে যে জল লাল তার কারণ হচ্ছে এখানে যে জলে মিশে রয়েছে আয়রন, এবং আয়রন অক্সিজেনের সঙ্গে সংস্পর্শে এসে তৈরি করছে আয়রন অক্সাইড, এবং যার থেকে এই যে জল এর কালার রক্তের মতো লাল, এবং এটিকে বলা হচ্ছে ব্লাড ফলস। আমরা নেক্সট যে ইন্টারেস্টিং জায়গা সম্পর্কে জেনে নেব সেটি হচ্ছে লেক হিলিয়ার। হ্যাঁ, জলের রং আমরা কি জানি? জলের রং আমরা বড়জোর সাদা বা সমুদ্রের জল নীল এই ধরনের আমরা ভেবে থাকি, কিন্তু জলের রং যদি বলি আপনাকে গোলাপি, সেটি কি বিশ্বাস করার মতো? হ্যাঁ, একদমই ঠিক। লেক হিলিয়ার বলে একটি হ্রদ রয়েছে, যেটি ওয়েস্ট অস্ট্রেলিয়াতে অবস্থিত, এবং এই হ্রদের জল একদম গোলাপি কালারের। এবং 1802 সালে এই লেক ভিজিট করেন ম্যাথিউ ফ্লিন্ডার্স নামে একজন ভূপর্যটক, এবং তিনি 15ই জানুয়ারি 1802 সালে এখানে আসেন বলে মনে করা হয়। এবং পরবর্তীকালে তার লেখা থেকেই আমরা জানতে পারি এই লেক হিলিয়ার সম্পর্কে, যেটি 2000 ফুট লম্বা এবং 820 ফুট চওড়া, এবং এটি পার্শ্ববর্তী সমুদ্র থেকে একটি বালিয়াড়ি দিয়ে বিচ্ছিন্ন, এবং এই বালিয়াড়িতে রয়েছে ইউক্যালিপটাস এবং পেপার বার্ক গাছের জঙ্গল। প্রথমে মনে করা হতো এটি একটি হাইপার স্যালাইন, এবং এখানে কালার যেটি রয়েছে এটি কিন্তু পার্মানেন্ট বাবলগাম পিঙ্ক, অর্থাৎ কোনো পাত্রে যদি এই জলকে রাখা হয় সেক্ষেত্রেও এটিকে পিঙ্ক কালারের লক্ষ্য করা যাবে। পরবর্তীকালে মেটাজেনোমিক্স রিসার্চ গ্রুপ অর্থাৎ MGRG তারা আবিষ্কার করেন এই জলে রয়েছে ডুনালিয়েল্লা স্যালিনা নামে এককোষী একটি শ্যাওলা, যাদের গা থেকে এক ধরনের পিগমেন্ট বেরোয়, যেটির জন্য এই জলের রং এরকম গোলাপি। পরবর্তী যে ইন্টারেস্টিং জায়গা সম্পর্কে আমরা জানব সেটি হচ্ছে মিস্টিরিয়াস একটি জায়গা বলতে পারেন, সেটি হচ্ছে ড্রাগনস ব্লাড ট্রি। হ্যাঁ, এই গাছ যদি আপনি কাটেন তাহলে মানুষের মতো এই গাছের গা থেকে রক্ত বেরোতে থাকবে, এবং যেটি দেখলে সত্যিই ভয় পেয়ে যাওয়ারই কথা। এবং এই ড্রাগনস ব্লাড ট্রি রয়েছে ইয়েমেন দেশের সোকাত্রা আইল্যান্ডে, যেটি আফ্রিকার যে মেনল্যান্ড সেখান থেকে বিচ্ছিন্ন, এবং এই গাছ কাটলে যে লাল রক্তের মতো জিনিসটি বেরোয় সেটি হচ্ছে এক ধরনের উপক্ষার, এবং বহু প্রাচীনকাল থেকে এটি মেডিসিন হিসেবে এবং রং করার রঞ্জক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, এবং স্থানীয় মানুষজনের কাছে এটি একটি খুবই পূর্ণ একটা গাছ। এবং এই যে ইয়েমেন যে জায়গাটি এবং তার সোকাত্রা যে আইল্যান্ড, সেটি কিন্তু খুবই একটু ইউনিক ধরনের, এবং এটিকে এলিয়েন যে একটা জায়গা তার সঙ্গে তুলনা করা হয়। তার কারণ এখানে যে শুধু গাছ নয়, এখানে প্রাণী সব কিছুর মধ্যে একটি আলাদা ইউনিকনেস লক্ষ্য করা যায়। তো সেই হচ্ছে ড্রাগনস ব্লাড ট্রি। নেক্সট আমরা যেটি জানব সেটি হচ্ছে আমাদের লিস্টের আজকে 4th র্যাঙ্ক করছে, সেটি হলো ওয়াইটোমো গ্লো ওয়ার্ম কেভ। আপনি মনে করুন এমন একটি গুহার মধ্যে আপনি প্রবেশ করেছেন, যেখানে আলোয় আলোকিত হয়ে রয়েছে
নীলাভ সবুজ আলোতে, এবং গুহার ছাদে আপনি দেখতে পাচ্ছেন অজস্র ছোট্ট ছোট্ট নক্ষত্রের মতো কিছু একটা জ্বলছে। আর কিছুই নয়, সেগুলো এক বিশেষ ধরনের ওয়ার্ম, এবং যেটি লক্ষ্য করা যায় নিউজিল্যান্ডের উত্তরে একটা দ্বীপে। এবং এখানে এই যে গুহা, এটি হচ্ছে চুনা পাথরের গুহা। এই গুহাতে যে ছোট্ট ছোট্ট আমরা যে ওয়ার্মগুলোকে দেখতে পাই, সেগুলোর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে আরাকনোকাম্পা লুমিনোসা, এবং এগুলির গা থেকে আমাদের জোনাকির মতো অদ্ভুত সুন্দর আলো বেরোয়, এবং যেটি একটি মায়াবী পরিবেশ সৃষ্টি করে। ওয়াইটোমো যে কথা, সেটি লোকাল যে মাওরি যে ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে নেওয়া হয়েছে। ওয়াই কথার অর্থ হচ্ছে ওয়াটার, এবং টোমো কথার হচ্ছে হোল, অর্থাৎ এই যে গুহা, এখানে আমরা যদি প্রবেশ করি তাহলে কিন্তু খুব মায়াবী পরিবেশ লক্ষ্য করতে পারবো। এবং মনে করা হয় এই যে ওয়ার্ম যেগুলো রয়েছে, তাদের যত খিদে পাবে তত আলোর যে গ্লো, সেটি কিন্তু বাড়তে থাকবে। আজকের লিস্টে সব শেষে রয়েছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং, সেটি হচ্ছে নরকের দরজা, ডোর টু হেল। ঠিকই শুনেছেন, এমন একটি জায়গা যেখানে সব সময় এবং বিগত 50 বছর ধরে আগুন জ্বলে আসছে, এবং এটি একটি বিশাল বড় ক্রেটার বা গর্ত, যেটি রয়েছে তুর্কমেনিস্তান দেশে, এবং এই দেশের কারাকুম মরুভূমিতে এটি রয়েছে। এটি কিন্তু কোনো প্রাকৃতিক উপায়ে সৃষ্ট জায়গা নয়। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের জিওলজিস্টরা এখানে খনন কার্য করছিলেন খনিজ তেল পাওয়ার আশায়, কিন্তু তখনই ঘটে যায় একটি দুর্ঘটনা, এবং পুরো এলাকাতে বিশাল বড় একটি ধস নেমে যায়, এবং সেখান থেকে বেরোতে থাকে বিষাক্ত বিভিন্ন গ্যাস, যেমন মিথেন। এবং বিজ্ঞানীরা তখন মনে করেন যে এটির উপায় কী, সলিউশন কী। সেটির জন্য তারা তখন ভাবেন যে এই গ্যাসগুলিকে আগুন ধরিয়ে দেওয়া হবে, এবং এই আগুন নিভে যাবে, যতক্ষণ গ্যাস থাকবে ততক্ষণ জ্বলবে, তারপরেই কিন্তু আগুন নিভে যাবে। এই আশা নিয়ে কিন্তু এই যে ক্রেটার, এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়, কিন্তু সবাইকে চমকে দিয়ে সেই আগুন কিন্তু এখনও পর্যন্ত জ্বলে যাচ্ছে, এবং জায়গাটি একটি দর্শনীয় স্থান হিসেবে মানুষের কাছে পরিগণিত হচ্ছে, এবং অনেক মানুষ এটিকে নরকের দরজা হিসেবে অভিহিত করেন এবং সেটিকে দেখতে চান। তো আজকের লিস্টে আমরা পৃথিবীর 5টি খুবই রহস্যময় জায়গা সম্পর্কে জানলাম। কেমন লাগলো, আপনার কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগলো, কমেন্টে অবশ্যই জানাবেন। ফিরে আসবো নেক্সট এরকমই আরও 5টি রোমাঞ্চকর জায়গা সম্পর্কে। ধন্যবাদ আজকের ভিডিওতে সাথে থাকার জন্য।